অবস্থায় আমাদের জন্য আলেম পাওয়ার দরকার। অতএব এখান থেকে যেহেতু আলেম হয়ে বাইরে হয়, হাফেজ হয়ে বাইরে হবে, আমাদের সবারই উচিত এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখা। আমিও রাখবো, আপনারা সবাই এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন এবং খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ। আমার জন্য আবার সালাম রইল, আমার জন্য দোয়া করবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সংক্ষেপে আপনাদের কাছে বক্তব্য দিয়ে দোয়া চেয়ে বিদায় নিয়েছেন। আমরাও সভাপতির প্রধান অতিথির জন্য দোয়া চাই, দোয়া করব আল্লাহ যেন না। হ্যাঁ হ্যাঁ, গরু একটা লিখে রাখেন, আবার লাল কালা লিখে না, গরু লেখেন তো লিখবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনটা নরম, অল্প সময়ের মধ্যে বাবা আমি শেষ করে দিচ্ছি। তাইলে আলেমদেরকে সম্মান করা দরকার আছে কি নাই? ইজ্জত করা দরকার আছে কি নাই? বন্ধুরে, একজন ইমাম সাহেবের সাথে যদি আপনার মহাব্বত থাকে, একজন আলেমের সাথে যদি আপনার ভালোবাসা থাকে, মাদ্রাসার একজন তরিবুল ইলমের সাথে যদি আপনার মহাব্বত থাকে, আপনি যদি মারা যান, আপনার ওই মহাব্বতের ইমাম আপনার কবরের পাশে দিয়া যখন দেখবে এটা আপনার কবর, দেখবেন মহাব্বতের ইমাম সাহেব একজন আলেম, আপনি যদি মারা যান, ওই আলেম আপনার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে। কথা কয় না? করবে না? করবে না? করবেনি? করবেনি? কন আমার বাবারা। এই জন্য পৃথিবীর জমিন থেকে মানুষ যখন বিদায় হয়ে যায়, তার আমল নামার দরজা খোলা না বন্ধ? জোরে বলে, খোলা না বন্ধ? আমল নামার দরজা বন্ধ হয়। আল্লাহ কয় কয়েকটা জিনিস আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত খুইলা রাখছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ বাচ্চারে, দক্ষিণ দিকের বাচ্চারা, একটা কথা বলবো না, চুপ করে বসে দেখো, একটু ডিস্টার্ব করবা না, আমি অল্প সময়ের মধ্যে বাবা শেষ করে দিব। এদিক তাকাল বন্ধুরি। মানুষ মারা গেলে নামাজ পড়ার দরজা বন্ধ, জিকিরের দরজা বন্ধ, আমলের দরজা বন্ধ। আল্লাহ কয় কিন্তু আমি কয়েকটা জিনিস খোলা রাখছি, সেটাকে বলা হয় সদগায়ে। বলেন সদগায়ে জারিয়া। আল্লাহ কয় আমার বান্দা যদি দুনিয়াতে থাইকা যদি একটা রাস্তা বানাইয়া দেয়া যায়, বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাস্তা দিয়ে কত মানুষ হাঁটবে, কত আলেম হাঁটবে, কত পিসা হাঁটবে, যতদিন এই রাস্তা দিয়ে মানুষ হাঁটবে, আল্লাহ কয় বান্দা তোর কবরে এই সওয়াব আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পৌঁছাই দেব। আল্লাহ কয় বান্দা যদি আমার কোনো বান্দা দুনিয়াতে একটা গাছ লাগায় যায়, রাস্তার পাশে একটা গাছ লাগায় গেছে, রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া ওই গাছের নিচে কত মানুষ ছায়া খায়, ওই গাছের ফল খায়, ওই গাছ যতদিন ছায়া দিবে, আল্লাহ কয় ওই বান্দা তোর এই গাছটাকে সদগা জারিয়া বানাইয়া আমি আল্লাহ তোর কবরে সওয়াব পৌঁছাইয়া দেব। এ বান্দা, তোদের জন্য কয়েকটা দরজা খোলা রাখছি। কি দরজা? আল্লাহ কয় বান্দা যে বান্দা মসজিদ বানিয়ে দেয়া যাইব, এই মসজিদ যতদিন নামাজ চলবে, আজান একামত চলবে, বান্দায় কবরে থাকবে, কিন্তু এই মসজিদ যতদিন থাকবে, আজান যতদিন থাকবে, একামত চলবে, আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত এই মসজিদ থেকে সব আমি আল্লাহ দৈনিক 5 বার তার কবরে পৌঁছাইয়া দিব। আমার আল্লাহ কয় বান্দায় যদি দুনিয়াতে কোন আলেম সন্তান রাখা যায়, আল্লাহু আকবার বলেন, আলেম সন্তান যদি রেখে যায়, এই সন্তান যেই দেশে ওয়াজ করবে, যেই মসজিদ ইমামতি করবে, যতদিন মাদ্রাসার শিক্ষকতা করবে, আল্লাহ কয় এই সন্তানের সদগা জারিয়ার সব আমি আল্লাহ তার মা বাবার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছাইয়া দিব।
এরপরে আমার কোন বান্দা যদি মাদ্রাসা বানাইয়া যায়, বান্দা নাইকা মাদ্রাসা একটা কথা দিয়া আমার বান্দায় একটা কথা দিয়া মাদ্রাসার উপকার করে গেছে, টাকা দিয়া মাদ্রাসায় বানাই দিয়ে গেছে, টাকা মসজিদ জায়গা দিয়া মাদ্রাসায় তৈরি করে দিয়ে গেছে। আল্লাহ কয় বান্দা তুই থাকবি না, কিন্তু এই মাদ্রাসায় যতদিন কোরআন শিক্ষা চালু থাকবে, ইলম শিক্ষা চালু থাকবে, বান্দা মনে করিস তুই কবরে থাকবি, কিন্তু এই মাদ্রাসা থেকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ইলমে দ্বীনের সব তোর কবরে পৌঁছাইয়া দিব। তাইলে এই সদকা জারিয়ার কাজগুলি আমাদের করা দরকার আছে কি নাই? আমার দিকে তাকান, দরকার আছে কি নাই? বন্ধু, 10 কানি জমিন কিনলেন, 10 কানি জমিন সম্পদ কিনা সন্তানের দিয়া গেলেন, 30-50 লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানাইয়া দিয়া গেলেন, সন্তানের জন্য পুকুর পুষ্কুনি দিয়া গেলেন, মার্কেট বানাইয়া গেলেন। আপনি কবরে গেছেন, কিন্তু আপনার সন্তানেরা এই জমিনের ফসল খায়, কিন্তু আপনার জন্য কোনো দোয়া করে না। আপনার সন্তান আপনার দামি বিল্ডিং এর মধ্যে ঘুমায়, কিন্তু সন্তান আপনার জন্য দোয়া করে না। দোয়া করবে, কোনো গ্যারান্টিও দেওয়া যাবে না। এই জোরে বলেন যাবে? গ্যারান্টি দেওয়া যাবে না। আপনি যে পুষ্কুনি বানাইলেন, পুষ্কুনি মার সন্তানেরা খাবে, আপনার জন্য খাইয়া দোয়া করবে, কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমার নবীকে আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হইল, জ্ঞানী উম্মত হলো ওই উম্মতগুলি যেই উম্মতেরা দুনিয়া থাইকা এমন আখিরাতের নাজাতের জন্য, কবরে নাজাতের জন্য সদকা জারিয়ার কাজ আমার উম্মতের মধ্যে যে উম্মতরা কইরা যায়, আমার নবী বলেন আমার উম্মতরা হইল শ্রেষ্ঠ উম্মত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবা, কিসের পাগল আপনি? আমি আজকে বলতেছি বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, কই না দেখবেন আমার সবই তো বলি আমার, আসলে কি আমার বলতে জোরে বলেন আছে? দেখবেন যে মানুষটা মারা যায়, দেখ তাকান, গায়ের মধ্যে কোনো না কোনো একটা পোশাক থাকে না? মৃত্যুর সময় থাকে। কারো গায়ে পাঞ্জাবি অবস্থা গা অবস্থা মারা যায়, কেউ বাবা লুঙ্গি পরা অবস্থা মারা যায়, কেউ গেঞ্জি গায়ে অবস্থা মারা যায়, কেউ শার্ট গা দেওয়া অবস্থায় মারা যায়। নিশ্চয়ই কোনো না কোনো মানুষ যখন মারা যায়, মহিলা হোক আর পুরুষ হোক, তার গায়ের মধ্যে কিছু না কিছু পোশাক। বন্ধু, যে পোশাকটা পয়রা, গায়ের যে পোশাকটা পরিধান করে আপনার মৃত্যু হয়েছে, আপনার এই গায়ের পোশাকটা খোলার জন্য আমাদের এই দর্জি সাহেবকে কেউ ডাকবে না, এমপিকে ডাকবে না, মন্ত্রী যাবে না, নেতা যাবে না। আপনার এই গায়ের পোশাকটা খোলার জন্য আপনার ওই পোশাকটা খুলবে সবচেয়ে আপনার আপন যারা, তারাই তাড়াতাড়ি আপনার গায়ের পোশাকটা খুইলা নতুন একটা সাদা কাপড় পরাইয়া দিবে। হ্যাঁ, ঠিক কিনা? নাকি কোনো মেম্বার চেয়ারম্যান আইব খোলার জন্য? আপনার আপন, সবচেয়ে বেশি আপন যারা। এরপরে আসেন, 5 লক্ষ টাকা ব্যাংকে রাইখা মারা গেছেন, আসেন এরকম 10 লক্ষ টাকা ব্যাংকে রাইখা মারা গেছে। বাবা মারা গেছে, ছেলেরা জানে আমার আব্বার ব্যাংকে 5 লক্ষ টাকা আছে, 10 লক্ষ টাকা আছে। ছেলেরা কি করবে জানেননি? কখন মাটি দিব, আর মাটি দিতে দেরি কখন ব্যাংকেতে টাকা উঠাইয়া বাগ গইরা নিব। হ্যাঁ, জমিন কিনা দিছেন, আপনি কবরে গেছেন, বাবা জমিনটা বাগ করার জন্য দেখবেন এক ভাই আরেক ভাইয়ের পিছনে প্রয়োজনে মামলা করব, খুনাখুনি করব, অথচ সম্পদ দেয়া গেছেন সন্তানকে। আপনার সম্পদ নিয়ে ছেলেরা মারামারি করবে, পারাপারি করবে, আপনার টাকা নিয়ে মারামারি করবে, পারাপারি করবে। একদিন আফসোস করবেন, কোন দিন? ওই দিন আপনি আফসোস করবেন যেদিন কবরে যাবেন, আর আপনার ঘর থেকে 10 লক্ষ টাকার সওয়াব কবরে যখন যাবে না, জায়গা জমিন থেকে কোনো সওয়াব কবরে যখন যাবে না, যখন যাবে মাদ্রাসা থেকে সওয়াব, মসজিদ থেকে যখন সওয়াব লয়ে ফেরেশতারা যাবে, আপনি বলবেন ফেরেশতারা এইটা কিসের সওয়াব? ফেরেশতারা বলবে বান্দা শোনো শোনো বান্দা, তুমি ওই মাদ্রাসা কইরা দিয়ে আইছিলা, মাদ্রাসার ছেলেরা কোরআন পড়তেছে, এই সওয়াব তোমার কবরে নিয়ে আইছি।
আরো জোরে কোনো সুবহানাল্লাহ। আবার সব নিয়ে হাজির হইবে। আপনি বলবেন ফেরেশতারা এটা কিসের সব? বলবে তুমি যে মসজিদ বানিয়ে দিয়েছিলা, মুসল্লিরা নামাজ পড়ে এখন তোমার জন্য দোয়া করছে। দৈনিক মসজিদ থেকে 5 বার ফেরেশতারা আপনার কবরে সব নিয়ে যাবে। মাদ্রাসা থেকে 24 ঘন্টা ফেরেশতারা কবরে সব নিয়ে যাবে। তখন আপনি প্রশ্ন করবেন ফেরেশতারা রে, আমি তো মাদ্রাসায় মাত্র 2000 টাকা দিয়েছিলাম, মাত্র 5000 টাকা দিয়েছিলাম। মসজিদে আমি এমন কিছু করি নাই, মাত্র 1 বস্তা সিমেন্ট দিয়েছিলাম, আমি 1000 ইট দিছিলাম, 2000 টাকা দিছিলাম, প্রতিদিন আমার জন্যই সব। কিন্তু আমার ছেলের আমি 10 লক্ষ টাকা দিয়েছিলাম, ওই টাকা খাইয়া কি ছেলেরা দোয়া করে না? কয় না। তোমার টাকা নিয়ে গিয়া দেখো, তোমার ছেলেরা একজন আরেকজনে মারামারি করে, খুনাখুনি করে। তোমার ছেলেমেয়েরা টাকা ভাগাভাগি কইরা তারা একজনের সাথে আরেকজনের দুশ্মনী করে। তোমার জমি নিয়ে তারা পারাপারি করে। তুমি যে বিল্ডিং বানাই দিয়েছো, ওই বিল্ডিংয়ের মধ্যে তারা ঘুমায়, ফজরে নামাজও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আপনি আফসোস করবেন, হায় হায় ফেরেশতারা, আমি যদি জানতাম আমার এই সম্পদ যারা খাইবে তারা আমার কথা ভুলে যাবে, আমার এই সম্পদ ভক্ষণ করবে যারা, তারা আমার কথা ভুলে যাবে, তাইলে কখনো বাড়ি বিল্ডিং জায়গা জমিন কিচ্ছুই করতাম না। আমি সব আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসায়, দিনের রাস্তায় সব দান করে দিতাম। এত কথা কইলে সমস্যা তো, নাহলে আমি কথা কই, আপনি ওয়াজ করেন। কথা কইেন না, এই শেষ। এত কষ্ট দিতে আপনি, আপনি যান তো, যান যান যান। আচ্ছা, সভাপতি লেগে দোয়া করেন, আমরা দোয়া করি, হায়াত আল্লাহ বাড়ায় দেখ। আমিন কর, আর বলেন আমিন। আবার কত কবেন আপনি? হাই হাই রে, ডিস্টার্ব করে খালি। নেন কথা কন, 1 মিনিট বেশি করবেন না, 1 সেকেন্ড বেশি হলে 10 টাকা জরিমানা। ও কয়টা? 1 সেকেন্ড দিয়ে দেবো, 500 টাকা জরিমানা। শুনি সারা তো হলো কাজার মতো যে একটা কোথাও আন্দোলন করি, আর আন্দোলন না করলে আজ আমার বেলা। যাই হোক, একটা মাদ্রাসা এখানে অফিসার বানানো করছে, স্টেশনে ছিলাম, হয়তো যে আলাদা। আমার সামনে গ্রামের সবাই জানেন, এই বছর কিন্তু আমি 3 বার ব্রেন স্ট্রোক করছি। গত 9 দিন হাসপাতালে 4 দিনে ছিলাম। আজকে বড় ছেলে সামনে আসতে নাই করছে, কারণ চলে কি অসুবিধা ছিল। কালকে রাত্রে বাবুটাই মারা আমি সুগতি করতাম, বরং দিঘামায় গাড়ি দিয়ে নিয়ে আসি, বলছে দূরে উঠেছে নামাইছি। আমরাও দোয়া করতে হয়তো তারা, তবে আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, এই মাদ্রাসার সঙ্গীদের নিজের খরচের থেকে একটু যারা এসে করছে আপনারা সহযোগিতা করবেন। যে তা পারেন সবসময় খেয়াল রাখবেন, এই যে উচিলে ওয়াজ করলো, এইটার উচিলে আমাকে ভালো করে নয়, দেশ সমাজ ধর্ম শ্রদ্ধা করে, কিন্তু বাচ্চা সমাজ ধরাধরি করবেন না। এই জন্যই আমার কাছে অনুরোধ করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বলি আমি বিদায় দিচ্ছি। স্বাস্থ্য ভালো না, আমি এই সত্ত্বেও 5 দিনে ছিল হাসপাতালে নিয়ে চলে। তার মানে আমরা কালকেও রাত্রে ভাগো ধান করি না, মহারানা রাত্রে বন্ধু 10টা যাচ্ছিও। মাশাআল্লাহ, আপনি আইছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা জানি না বহু বছর 90-95 বছর চলতেছে, জানি না কার ক্ষতি করছি। যদি করে থাকে খবর করে দিয়ে মাফ করে দেবেন, দাবি রাখছেন না, যাতে ইমানের সাথে চলে যেতে হই, এই বলেই আমার বক্তব্য শেষ। মসজিদ আর মাদ্রাসা নিয়ে একটা উদাহরণ করবেন না। মাশাআল্লাহ। বয়স কত আপনি? 95, 95। আরো বাঁচতেছেন আপনি? আমি যাইতে চাই নাই না, হ্যাঁ যাইতে চাই নাই না। যাইতে চান? আমার ওয়াইফে বলছে দিদাতে কবে কি আর রয়েছে নৌকার বলে আপনার যত করবো আয়া বলেন, মসজিদের কাছে খবর তো আমরা আয়া বলেন, তো জানাজা দিলে অনেক। মাওলানা যদি আনে আমি আচ্ছা, জানাজা দিলে এটা তো রাজি হইতেন না, খালি বাঁচতে চান। মাশাআল্লাহ, 95 বছর হায়াত পাইছে, আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ যাতে যখনই আল্লাহ ডাক দেয়, যাতে ইমানের সাথে ডাক দেয়, আমরা দোয়া করি, কর না আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। সবাই বলেন আলহামদুলিল্লাহ।
আমার ভাইয়েরা, তাইলে এই সদকা জারিয়ার কাজগুলি আমরা করতে রাজি আছিনি? জোরে বলেন রাজি আছিনি? বন্ধুরে আমার, টাকা থাকলো সদকা জারিয়ার কাজ করা যায় না, জমিন থাকলো বাবা জমিন মসজিদে দেওয়া যায় না, কোটি টাকার মালিক হইলেও বাবা কোরআন কিনা পড়তে দেওয়া যায় না, কোটি টাকার মালিক হইলেও বাবা মাদ্রাসায় টাকা দান করা যায় না। বলবেন হুজুর কেন? কারণ বাবা সবার টাকা দেয়া মসজিদ হয় না, সবার টাকা দেয়া মাদ্রাসা হয় না, সবার টাকা দেয়া এতিমদের উপকার হয় না, সবার টাকা দেয়া গরিবের উপকার হয় না, সবার টাকা দিয়া আল্লাহর ঘর হয় না, সবার টাকা দিয়া বাবা মানুষের খেদমত হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আমার বান্দা গরিব হোক, আমার বান্দা ফকির হোক, আমি আল্লাহ যদি বান্দারে চাই, বান্দার এই সামান্য টাকা দিয়া আমি আল্লাহ দিনের রাস্তা লাগাইয়া রাখি, আমি আল্লাহ আমি যাতে করে আল্লাহ এই উসিলায় বান্দারে মাফ করে দিতে পারি। অনেকে কইবেন হুজুরে টাকা উড়াইব দেখা এ অনেক বংশন করতেছে, কথাগুলি ঘুরাইতেছে, টাকা তো দেওয়া লাগবে। আপনি টাকা দেওয়ার দরকারটা কি? আপনি টাকা না দিলে তো মাদ্রাসা বন্ধ থাকবে না, মাদ্রাসা চলবে। এই কথা বলেন ঠিক কিনা? আর আপনি ইচ্ছা করলে কি টাকা দিতে পারবেন? আপনি ইচ্ছা করলে কি আগামী বছর মাহফিলে দিতে পারবে? ইচ্ছা করলেও তো দিতে পারতেন না। আল্লাহ কয় না, তুই ইচ্ছা করলে তোর টেহা আমার দিনের রাস্তা লাগাইতাম না। আরে বান্দা, তুই কোটি টাকার মালিক হইতে পারস, আমি আল্লাহ না চাইলে একটা টাকাও তুই কোরআনের খেদমতে দিতে পারবি না যদি আমি আল্লাহ না চাই। এই কথা বলেন ঠিক কিনা? আর আমি আল্লাহ যদি চাই, তাহলে একজন রাস্তার ভিক্ষক সারাদিন ভিক্ষা করে 10 টাকা পাইছে, আমি যদি ওই ভিক্ষককে পছন্দ করি, ভিক্ষকের মনটা দিলটা নরম করে আমি ওই ভিক্ষকের 10 টাকা আরেক ভিক্ষকের দিয়ে ক্ষুধা নিবারণ করাইয়া এই বান্দার আমি জান্নাতি বানিয়ে দিই। আরো জোরে কোনো সুবহানাল্লাহ। সুতরাং টাকা থাকলে দেওয়া যায় না, মন থাকতে হবে, নসিবও থাকতে হবে। ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলে টাকা না দেন আফসোস রেখে উঠবেন না। আজকের এই মাহফিলে কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আগামী বছর, যেহেতু প্রধান অতিথি একটা মাহফিলে গরু দিয়ে গেছে, তো গরু দিয়া তো হুদা তো গরু তো আর খাওয়ানো যাইতো না, আনাম সিদ্ধ করে দিল তো এটা খাওয়া সম্ভব না। সম্ভব? এটা খাইতে হলে এটা সিস্টেম করে খাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আর মেহমানদারি করা তো নবীর সুন্নত। ঠিক কিনা বলেন? সুতরাং এই গরু, এক গরু পাইছি, কিন্তু গরুর জন্য অনেক কিছু দরকার। 3টা লোক দাঁড়াবেন এই জায়গায়, 3 জন লোক দাঁড়াবেন যে হুজুর আগামী বছর আমি ইনশাল্লাহ তাবারুকের জন্য, এই মাহফিলের তাবারুকের জন্য, মেহমানদারির জন্য আমি 1টা বস্তা পোলাওর চাউল দেব, 50 কেজি পোলাওর চাল, 3 বস্তা চাউল লাগবে। 3টা লোক দাঁড়াবেন। পর্দার আড়ালে মায়েরা আছেন মাদ্রাসার ভিতরে, আপনাদের মধ্যে কোনো মা যদি থাকেন তাহলে তাও বলবেন। 3 জন লোক দাঁড়াবেন যে হুজুর আগামী বছর আমি 1টা বস্তা চাউল ইনশাল্লাহ আমার মা বাবার নামে এই মাহফিলে আমি ইনশাল্লাহ দিব আগামী বছর। 3 জন লোক দাঁড়াবেন। 3 জন লোক, দেখি কে আছেন। 3 জন লোক দাঁড়াবেন, 1টা বস্তা করে চাউল দিবেন আগামী বছর এই তাবারুকের জন্য। আপনার মা থাকলে মারে খাওয়াইতেন, বাবা থাকলে বাবারে খাওয়াইতেন। নিশ্চিত আপনার মা বাবাকে বৎসরে কয়েকটা কাপড় কিনে দিতেন। ওই মা কবরে, ওই বাবা কবরে আপনি ইচ্ছা করলে এতগুলি মানুষ দাওয়াত কইরা আপনার মা বাবার নামে দোয়া, কারণ অনেক খরচের ব্যাপার আছে, পারবেন না। আজকে যেহেতু ইনশাল্লাহ নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিলে আসছেন, অনেক ওলামাই কেরাম আসছেন, আপনারা এখানে আসছেন, সুতরাং আজকে একটি সুযোগ আপনার মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা করা, নাজাতের ব্যবস্থা করা। কে আছেন ওই মা বাবার নামে? 3 বস্তা চাউল। 3 জন লোক দাঁড়াবেন যে হুজুর যান ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে ওই পর্যন্ত বাঁচিয়ে রাখে, আমাকে যদি আল্লাহ হায়াত দারাজ করে, আমাকে যদি আল্লাহ তৌফিক দান করেন, আমি আগামী বছর এই মাহফিলে 1টা বস্তা চাউল আমার মা বাবার নামে আমি ইনশাল্লাহ দেব। আছেন এমন কোন মায়ের সন্তান, এমন কোন বাবার সন্তান আছেন 1টা বস্তা চাউল দিবেন? আল্লাহ, যে 3 জন ব্যক্তি দাঁড়াবে 1টা বস্তা করে চাউল, ঠিক যদি তার মা বাপ যদি কবরে থাকে, একদিক দা এই মুহূর্তে স্বীকার করবে, আল্লাহ সাথে সাথে তার মা বাবার কবর আযাব তুমি মাফ করে দিও। আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাবুদ জনাব মুহাম্মদ লিখবো কি? ও লিখতেছে। আচ্ছা আচ্ছা, মিজানুর রহমান মাস্টার সাহেব তিনি দিবেন আগামী বছর মাহফিলের জন্য 1 বস্তা চাউল। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা।
আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ মিজান মাস্টারের হায়াতটা বাড়াইয়ে দিও, বংশের কবরে আযাব মাফ করে দিও। মা বাপ যদি থাকে হায়াত বাড়াইও, যদি না থাকে আল্লাহ এই দানের উসিলায় কিয়ামত পর্যন্ত মা বাবার কবরটা নাজাতের ফয়সালা করে দিও। জোরে বলেন আমিন। আল্লাহ মিজান মাস্টার সাহেবের মতো আরেকজন মায়ের সন্তান আল্লাহ তুমি কবুল করে নাও। ও মাবুদ, এই মাহফিলে দ্বিতীয় যে ব্যক্তিরা দাঁড়াবেন, আগামী বছর তাবারুকের জন্য একটা বস্তা চাল দিবে, যেই লোকটা দাঁড়াবে আল্লাহ তার হায়াতটা লম্বা করে দিও। আল্লাহ যদি বিদেশ যাইতে চায় আল্লাহ সহি সালামতে বিদেশে জমিনে পৌঁছাইয়া দিও। যদি অসুস্থ থাকে আল্লাহ তারে সুস্থ বানাইয়া দিও। যিনি একটা বস্তা চাউলের নিয়ত করবে আল্লাহ তার সংসারের জীবনে কোনোদিন চাউলের অভাব দিও না। জোরে জোরে বলেন আমিন। পাইছি মাশাআল্লাহ। এই বসো। জনাব মুহাম্মদ শাহালুম পাটোয়ারি সাহেব তিনি দিবেন গো এক বস্তা চাউল। জোরে বলেন একবার মারহাবা। আল্লাহ কবুল করো। শাহালুম ভাইয়ের হায়াতটা বাড়াই দিও, মনের আশা পূরণ করে দিও, সংসার অভাব দূর করে দিও। জীবনে কোনোদিন বিপদে পড়লে আল্লাহ তুমি উদ্ধার করে দিও। কোন আমিন। দুইজন পাইলাম। তিন নাম্বার দেখি না আর একটা বস্তা দরকার, 3 বস্তা চালের দরকার, 2টা পাইলাম। মিজান মাস্টার সাহেব শাহালম ভাই আল্লাহ 3 নাম্বার তোমার যেই বান্দা হাত উঠাবে স্বীকার করবে আল্লাহ তুমি বারবার তাকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও। কোন আমিন। মাশাআল্লাহ। জনাব মুহাম্মদ রব্বানি দর্জি রব্বানি করে ভাই তিনি দিবেন 1 বস্তা চাউল। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। রব্বানি সাহেবের একটা বাড়াই দিও, ইজ্জত সম্মান বাড়াই দিও। বলেন কৌশল কইরাও লইয়া গো যাইও সোনার মত কয় না কা। আল্লাহ কৌশল কইরাও লইয়া গো যাইও সোনার মদিনা। কোন আমিন। চালু হয়ে গেছে। এই পিছনে অনেক কথা হয়, পিছনে একটু ভিতরে আসতে বলেন। 5 জন লোক দাঁড়াবেন, এদিক তাকান। 5 জন লোক দাঁড়াবেন আমার যুবক ভাইয়েরা। মাবুদ এই মুহূর্তে যে 5 জন ব্যক্তি দাঁড়াবেন আল্লাহ 5 ব্যক্তিকে আল্লাহ তুমি নবীর সাহাবীদের সাথে শ্রেষ্ঠ সাহাবীদের সাথে এই 5 জনকে জান্নাতের ফয়সালা করে দিও। যেই 5টা যুবক অথবা যে বান্দা দাঁড়াবে তোমার বান্দা যা চাইবে মনের আশা পূরণ করে দিও। এই 5 জন ব্যক্তির হায়াতটা লম্বা করে দিও। কোন আমিন। 5 জন দাঁড়াবেন যে হুজুর আমি আগামী বছর তাবারুকের জন্য 5 লিটার তৈল দেবো। 5 লিটার করে 5 জন লোক দাঁড়াবেন। যদি দিতে পারেন তাইলে দাঁড়াবেন, মারহাবা নিয়ে বাদ যাওয়ার দরকার নাই। যদি আল্লাহর সন্তুষ্ট করার জন্য নবীরে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি বইলা থাকেন ইনশাল্লাহ দেওয়ার নিয়তে বলবেন। 1 নম্বর বাবার নাম কি? আরে এটি কইতাইছে এত লোক, এটি ওয়াজ শোনে না আর ওয়াজে ডিস্টার্ব করে দিনে ডাই নেবে খালি কথা কয়ে গেলি। এতবার ডাক দিলাম। বৈদ্যনাথপুর নিবাসী ভাইয়ের নাম কি? জনাব মুহাম্মদ সানাউল্লাহ প্রধান। আল্লাহ আগামী বছর তাবারুকের জন্য দিবেন 5 লিটার তৈল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। 2 নাম্বার কে আছেন? বাড়ি কই? কৃষ্ণপুর নিবাসী রফিকুল ইসলাম ভাই তিনি দিবেন গো 5 লিটার তৈল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। 3 নাম্বার কে? 3 নাম্বার মা সাহেবের নাম কি? জনাব মুহাম্মদ ফিরোজ আলম প্রধান। আল্লাহ তিনি দিবেন 5 লিটার তৈল। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। মা বাপ যদি থাকে হায়াত বাড়াইও, না থাকলে কবর আযাব মাফ করে দিও। যেই 3 জন ভাই আল্লাহ স্বীকার করেছে আল্লাহ 3টা ভাইয়ের মনের আশা পূরণ করে দিও। সংসারের অভাব তুমি দূর করে দিও। কোন আমিন। 4 নাম্বার কে? 4 নাম্বার নাম কি বাবার নাম? হ্যাঁ জনাব মুহাম্মদ শুকুর প্রধান। বাড়ি কই?
কৃষ্ণপুর নিবাসী শুকুর প্রধান, তিনি দিবেন 5 লিটার তৈল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। শেষ ভালো যার, সব ভালো তার। 5 নাম্বার 5 জন চাইছি, 4 জন পাইলাম। 5 নাম্বার বাইরার নাম কি? ও মোবারক, মাশাআল্লাহ। হ্যাঁ, মুবারক 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 দেওয়ান। উনার ছেলে মাদ্রাসায় পড়ে, আল্লাহ ছেলেটারে আলেম বানায়ো, মা বাবার জানাজার ইমাম বানায়ো। আল্লাহ মোবারক ভাই, তিনি দিবেন 5 লিটার তৈল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। চাউল গরু শেষ, চাউলও শেষ রে, এই কথা তৈল শেষ। এবার কন্ত দেই, গরু দিয়া, চাউল দিয়া, তৈল দিয়া, এই 3 জিনিস দিয়া তাবারুক হইব নি? কনাকে হইব? খাইছিনি জীবনে কেউ কোনোদিন? আর কিছু লাগবো নি? হ্যাঁ, আপনি লবণ দিবেন কয় মন? 5 কেজি। এমন দেওয়ার দিন আবার খাইয়ে নিয়ে সব আগ করে থাকে আবার। লবণ। ভাইয়ের নাম কি? ও গোলাম মুস্তফা। নামটা তো অনেক সুন্দর, সুন্দর না? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু কনকা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ নবী মুস্তাফা। মারহাবা কোন। এমন একটা জিনিস দিব, লবণ। যে লবণের জন্য ঘরের মহিলারা কত ফার গুতা খায়, ঠিক না? খায় না? লবণ বেশি দিলেও জ্বালা, কম দিলেও জ্বালা আর জ্বালা, নাকি? এই জন্য কয় না, কয় জ্বালা জোরাহে না আমার, জ্বালা জোরাহে না। আছেন এরকম বাবা? জ্বালা লবণ যত কিছু খান, লবণ না দিলে স্বাদ লাগে না। ভাইয়ের নাম মুস্তফা ভাই, জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা ভাই, তিনি দিবেন যা লাগবে লবণ। আলহামদুলিল্লাহ কোন। লবণ পাইলাম। এবার বাবা 3 জন লোক দাঁড়াইবেন। আল্লাহ যে 3টা লোক দাঁড়াবে, যুবক হোক আর মুরব্বী হোক, আল্লাহ যদি মুরব্বী হয় আল্লাহ তারে তুমি হায়াতটা লম্বা করে দিও, যদি যুবক হয় হায়াত লম্বা করে দিও, তারে ধনী বানাইয়া দিও, অভাব দূর করে দিও। 3 জন লোক দাঁড়াবেন। একজন বলবেন, হুজুর জান আমি 15 কেজি পেঁয়াজ দিব। একজনে 15 কেজি পেঁয়াজ, আরেকজনে দিবেন 5 কেজি রসুন, আরেকজনে দিবেন 5 কেজি আদা। যা লাগবে তাই আমি বলতেছি। একজনে 15 কেজি রসুন, 15 কেজি পেঁয়াজ দিবেন, একজনে আদা দিবেন, একজনে 5 কেজি রসুন দিবেন, একজনে 5 কেজি। এই 3টা লোক দাঁড়াবেন। এ পর্দার আড়ালের মায়েরা গো, আপনাদের মধ্যে কোন মা কি নাই? একটু মেহরবানি করে যদি থাকেন একটু খবরটা পাঠিয়ে দেন। আপনাদের মধ্যে কে আছেন 5 কেজি রসুন দিবেন তাবারুকের জন্য, আর 5 কেজি আদা দিবেন একজনে, 15 কেজি পেঁয়াজ দিবেন একজনে? কি নাম? আলী আরশাদ খান, 2000 টাকা। মাশাআল্লাহ। আমার কাকা জনাব মোহাম্মদ আলী আরশাদ খান, তিনি দিবেন এই আগামী বছর মাহফিলের জন্য 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আমি এখনো টাকার দিকে যাই নাই, আগে একটু তাবারুকটা শেষ করে লই। আসেনি বা 5 কেজি রসুন কে দিবেন? আল্লাহ আল্লাহ, তোমার যে বান্দা বলবে, আমার কোনো যুবক ভাই যদি বলে, আল্লাহ এই যুবক ভাই দুনিয়াতে যা চাইবে আল্লাহ তারা সাপ পূরণ করে দিও। বিদেশ যাইতে চাইলে আল্লাহ বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিও। বিয়ে করছে সন্তান হয় না, যদি সন্তান চাই আল্লাহ তুমি সন্তান দিয়া দিও। কন আমিন। আসেননি? 5 কেজি রসুন দিবেন একজনে, 5 কেজি আদা দিবেন একজনে, 15 কেজি পেঁয়াজ দিবেন একজনে। 3 জন লোক। সাহস করে বলেন, দেওয়ার মালিক আল্লাহ 1 বছর পরে দিবেন। 5 কেজি রসুনের দাম কত? এবার 200 টাকা করে হইলে 1000 টাকা, বেশি না। 15 কেজি পেঁয়াজের দাম কত? আপনি একটু ডর করে, কারণ এটার ভাবনাও না বেশি একটা বালা পাওয়া যায় না। একবার আসমানও আবার জমিনও, কেউ ঠিক কিনা বলেন? অসুবিধা নাই, নাইলে 100 টাকা হলে 1500 টাকা, আবার আল্লাহ রহমতুল্লাহ দাম কমতো পারে। 15 কেজি পেঁয়াজ কে দাম? 5 কেজি রসুন কি নাম? লিটল ভাই। বাড়ি কই? বাড়ির নাম কইতে বলে একটা, নালে হয়তো না বুঝা। লদুয়া। লিটন ভাই, আপনার কাছে তো যাওয়া যাইতো না। আপনি যখন মাহফিলের ডেট শুনবেন
আপনি নিজে রসুনটা আকারে প্যাকেট করে মাথাত করে লিয়ে করবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? আল্লাহ আমার বাইরে কবুল করুক, আমিন বলেন। মাবুদ দুয়ার নিবাসী লিঠন ভাই তিনি দেবেন 5 কেজি রসুন। মারহাবা কর। রসুন যেমন সাদা, আমার লিঠন ভাইয়ের দিলটাও করে দিও সাদা, কন আমিন। এরপরে কি দেবেন, কি নাম বলছে? আদাও পাইলাম মুখলেস মিদা ভাই, মুখলেস মিদা ভাই তিনি দিবেন 5 কেজি আদা। মারহাবা কন। আল্লাহ রসুন পাইলাম, আদা পাইলাম, পেঁয়াজটা অনেকে সাহস করে বলতে চায় না। তাইলে বাবা, তাইলে আমি বইলা দেই 15 কেজি, একজনে যদি কষ্ট হয় তাইলে 3 জন লোক দাঁড়ায় যাবেন। 5 কেজি করে পেঁয়াজ, 3 5 15। আল্লাহ 5 কেজি করে 3টা লোক যারা পেঁয়াজ দিবে তাবারুকের জন্য, আল্লাহ তার মা যদি কবরে থাকে, বাবা যদি কবরে থাকে, আল্লাহ এই মুহূর্তে তার মা বাবারে তুমি মাফ করে দিও, কবরটা নাজাতের ফয়সালা করে দিও। 3টা মায়ের সন্তানকে তুমি কবুল করো। 5 কেজি করে 3 5 15, 5 কেজি পেঁয়াজ। এই তোমার শালা কি নাম? আব্দুল হক তালুকদার। জনাব মোহাম্মদ আব্দুল হক ভাই তিনি দিবেন 5 কেজি পেঁয়াজ। মারহাবা কোন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। 2 নাম্বার মাশাআল্লাহ। হ্যাঁ আগে জানি কি জানি কইছিলেন আপনি, এটা মনে আছে তো? আবার কই না, এটা ভুলে গেছে, এটা কইছি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কেউ একবার দিতে পারে না, আল্লাহ চাইলে বারবার দিতে পারে, ঠিক কিনা বলেন? মন দিস ধন দিও কাইরা নিও না, বলেন মন দিস ধন দিও কাইরা নিও না, সোনার মদিনা না দেখাইয়া মরণ দিও না, কন আমিন। আগে বলছে 5 কেজি তৈল, আবার বলছে 5 কেজি পেঁয়াজ। আল্লাহ কবুল করেন, আমার ভাইয়ের হায়াত বাড়ায় দেন, আমিন। লাগবো তো না, একজন লোক দাঁড়াবেন, বা এই এলাকার কোন যুবক ভাইয়েরা, হ্যাঁ কোন যুবক ভাই 2 4 5 বন্ধু মিললে বলবেন হুজুর 3-4 হাজার টাকা যাই লাগে, মশলা মাছলি এলাচ টেলে যাই লাগে, ইনশাল্লাহ ঠেঙ্গা ঠুঙ্গা বিরিয়ানির মশলাটা আমরা দিয়ে দেবো। এমন 2 4 5টা বন্ধু যদি থাকেন বলবেন, যদি না থাকেন অন্য কেউ বললেও বলতে পারেন। মায়েদের মধ্যে কে আছেন? কোন মা? বেশি না তো, 1 কেজি হলুদ, গুঁড়া হলুদ, 1 কেজি গুঁড়া মরিচ। এই হলুদ আর মরিচ আমি একজন মায়ের কাছে চাই, দেখি তারাতে 2 মিনিটের মধ্যে। পুরুষরা দিলে নিতাম না। কোন মা যদি বলে হলুদ আর মরিচ দিব, আমরা মন খুইলা দিল খুইলা ওই মায়ের জন্য দোয়া করবো, আল্লাহ যেন সংসারে খাস রহমত বরকত নাজিল করে দেয়। সবাই বলেন আমিন। গত বছরের মতো খাতা কলম নিয়ে পাঠাইলে লিখে দিয়ে দিবি। হ্যাঁ, না দেরিব। হ্যাঁ না, লিখিত দিতে হবে গত বছরের মতো। যাও যাও, এই ভিতরে মাদ্রাসার ভিতরে মহিলাদের এখানে যদি কোনো মা বলে, নামটা বলার সাথে সাথে স্টেজে পাঠাই দিবেন আর খাতা কলম নেন। আমার ভাইয়েরা এদিক তাকান। এবার এই মাদ্রাসাটা আমাকে দরকার আছে না? এই মাদ্রাসা হওয়ার কারণে এখানে মাহফিল হয়েছে, মাহফিল হওয়ার কারণে আমরা আইছি, আপনারাও আইছেন। কত গ্রাম আছে মিয়া গিয়ে দেখেন, বছরকে বছর চলছে, কিন্তু কবরবাসীদের জন্য, রুহের মাগফিরাতের জন্য ওই জমিনে কোরআন হাদিস